গঙ্গার তীরে বসে আছেন স্বামী বিবেকানন্দ। সূর্য তখন পশ্চিম দিগন্তে ঢলে পড়ছে। চারপাশে স্নিগ্ধ বাতাস বইছে, আর গঙ্গার জল চিকচিক করছে সোনালি আলোয়। তাঁর চারপাশে কিছু শিষ্য বসে আছে, কেউ ভাবনায় মগ্ন, কেউ বা অপেক্ষায় স্বামীজির বাণীর জন্য। হঠাৎ এক তরুণ উঠে দাঁড়াল। সে বেশ চঞ্চল প্রকৃতির, মনে অনেক প্রশ্ন ঘুরপাক খাচ্ছে। সে বলল, স্বামীজি, আমরা তো জন্মাই আর একদিন মরে যাই। এই জন্মমৃত্যুর খেলাটা আসলে কেন? আমরা কি এই চক্র থেকে কখনো বের হতে পারি না? স্বামীজি একটু হেসে বললেন, তুমি কি কখনো নদীর কথা ভেবেছ? নদীর জন্ম কোথায়? তরুণ বলল, হিমালয়ের হিমবাহে। আর মৃত্যু? সাগরে গিয়ে মিললে। স্বামীজি মাথা নাড়িয়ে বললেন, না, ভুল বললে। নদীর কোনো মৃত্যু নেই। সে বাষ্প হয়ে আকাশে উঠে যায়, মেঘ হয়ে ভেসে বেড়ায়, আবার বৃষ্টি হয়ে নামে, তারপর আবার নদী হয়। ঠিক যেমন আমরা। শিষ্যরা গভীর মনোযোগ দিয়ে শুনছে। কেউ কেউ মাথা নাড়িয়ে ভাবছে, আসলেই তো। মানুষ কি আসলে মারা যায়? তখন স্বামীজি এক গ্লাস জল তুলে নিলেন। তারপর বললেন, এই গ্লাসের জলকে আমি কি হাতের মুঠোয় রাখতে পারব? একজন বলল, না, রাখলে তো হাতের ফাঁক দিয়ে গড়িয়ে পড়বে। ঠিক তাই। জীবনও তেমনই, তাকে ধরে রাখা যায় না। তিনি আবার বললেন, ধরো একটা গাছ বড় হলো, একদিন সেটি মরে গেল। কিন্তু সেই গাছের বীজ থেকে আরেকটা গাছ জন্ম নিল। তাহলে কি সেই গাছ পুরোপুরি মরে গেল? না, সে অন্য রূপে ফিরে এলো। শিষ্যদের মধ্যে একজন বলল, কিন্তু স্বামীজি, যদি জীবন এমনই চলতে থাকে, তাহলে তো মৃত্যু মানেই নতুন জন্ম। তাহলে আমরা ভয় পাই কেন? স্বামীজি হাসলেন এবং বললেন, ভয় আমরা পাই কারণ আমরা অজানাকে ভয় পাই। ধরো, তুমি যদি একটা অন্ধকার ঘরে যাও, তাহলে ভয় পাবে। কিন্তু আলো জ্বালিয়ে দেখলে বুঝতে পারবে, ঘরটা তো ফাঁকা। তেমনি মৃত্যুও অন্ধকার নয়, এটা একটা নতুন শুরু। এবার এক বৃদ্ধ শিষ্য জিজ্ঞাসা করলেন, তাহলে কি আমাদের লক্ষ্য শুধু জন্ম আর মৃত্যুতে ঘুরে বেড়ানো? স্বামীজি বললেন, না, আমাদের লক্ষ্য মোক্ষ লাভ করা। অর্থাৎ এই জন্মমৃত্যুর চক্র থেকে মুক্ত হওয়া। আর তার একমাত্র পথ হল সৎ জীবনযাপন, জ্ঞান অর্জন, আর প্রেম ও করুণার মাধ্যমে সকলের কল্যাণ করা। সবাই গভীর চিন্তায় মগ্ন হয়ে গেল। স্বামীজি মৃদু হেসে আবার বললেন, আমরা যদি প্রতিদিন একটু ভালো কাজ করি, যদি প্রতিদিন কিছুটা জ্ঞান অর্জন করি, যদি প্রতিদিন অন্তত একজন মানুষের উপকার করি, তাহলে এই জীবন শুধু জন্মমৃত্যুর খেলা থাকবে না। এটা হবে এক মহৎ যাত্রা। শিষ্যদের মধ্যে একজন হেসে বললেন, তাহলে তো জীবন এক রকমের ধাঁধা। স্বামীজি হাসতে হাসতে বললেন, হ্যাঁ, তবে এই ধাঁধার উত্তর একটাই, ভালোবাসা, জ্ঞান আর মুক্তি। সবাই একসঙ্গে হেসে উঠল। গঙ্গার জল বইতে লাগল তার আপন গতিতে, যেমন মানুষের জীবন বয়ে চলে এক জন্ম থেকে আরেক জন্মের দিকে।